প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের শোনাব গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এবং এক মহিলার এমন একটি ঘটনা যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, বাগদাদে এক মহিলা বাস করতেন। তিনি ছিলেন একজন বিধবা এবং তার একমাত্র পুত্র ছাড়া তার আর কোনো অবলম্বন ছিল না। সেই মহিলা প্রত্যেক মায়ের মতোই তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি তার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়েছিলেন এবং তাকে ভালোভাবে লালন পালন করেছিলেন। সেই মহিলা আল্লাহর অলিদের খুব মেনে চলতেন। যখনই কোনো সমস্যা আসতো তিনি তৎকালীন অলির কাছে চলে যেতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য বলতেন। এভাবেই সেই মহিলা জীবন কাটাচ্ছিলেন। তিনি সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। এখন তার ছেলে বড় হয়ে গিয়েছিল। ছেলে যখন যৌবনে পা রাখলো এবং ভালো আয় করতে শুরু করলো, তখন তিনি ভাবলেন ছেলের বিয়ে দিয়ে দিবেন, কারণ তিনি এখন বৃদ্ধা হয়ে গিয়েছেন। তিনি ভাবলেন ছেলের বিয়ে দিলে আমার ঘরে আমার পুত্রবধূ আসবে আর আল্লাহ তাআলা আমার ছেলেকে সন্তান দান করবেন। তখন আমি আমার নাতি নাতনিদের নিয়ে খেলা করব। যাই হোক, ছেলের বিয়ের আগে তিনি তৎকালীন অলির কাছে গেলেন এবং তাকে বললেন, হুজুর, আপনি আমার ছেলের জন্য দোয়া করুন। আমার ছেলের বিয়ে হতে চলেছে। তার জীবন যেন খুব ভালোভাবে কাটে, সে যেন সুখী ও সমৃদ্ধ থাকে, সে যেন একজন নেককার নারী পায় যে তাকে ভালোবাসবে, পরহেজগার হবে এবং আমার ছেলে যেন সন্তানের পিতা হয়। সেই বুজুর্গ আল্লাহ তার ছেলের জন্য দোয়া করলেন, যাও, আল্লাহ তাআলা তোমাকে সুখ দিয়ে ধন্য করবেন এবং তুমি তোমার ছেলের আনন্দও দেখতে পাবে। অতঃপর সেই মহিলা নিজের বাড়ি ফিরে এলেন এবং এক ভালো সুন্দরী মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দিলেন। তার পুত্রবধূ খুব সুন্দর ছিল, খুব নেককার এবং ফরহেজগার ছিল। সে তার শাশুড়ির খুব খেয়াল করত এবং ছেলেও তার মায়ের খুব অনুগত ছিল। এই বৃদ্ধা জীবনে যত ত্যাগ স্বীকার করেছিলেন এবং যা কিছু তিনি তার ছেলের জন্য করেছিলেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে পুরোপুরি প্রতিদান দিয়েছিলেন। তিনি সব সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখতেন এবং দোয়া করতেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি আমার প্রত্যেকটি দোয়া কবুল করেছো, আমাকে সব খুশি দিয়েছ। শুধুমাত্র আমার এই শেষ দোয়াটি শুনে নাও। আমার ছেলেকে একটি পুত্র সন্তান দান করো। এই খুশি আমি আমার জীবনেই দেখতে চাই। আমার নাতিদের আমার চোখের সামনে খেলা করতে দেখতে চাই। আমি আমার নাতিদেরকে আমার কোলে নিয়ে খেলতে চাই। শুধু আমার জীবনের এই শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও, তারপর তোমার কাছে খুশি মনে চলে যাব। এখন তিনি রোজ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তার ছেলের বিয়ের প্রায় 1 বছর হতে চলল, কিন্তু তখনও তার পুত্রবধূ গর্ভবতী হয়নি এবং তাকে কোনো আশার খবরও শোনায়নি। তিনি একজন হাকিমের কাছে পুত্রবধূর চিকিৎসা করালেন। হাকিম বললেন, এই ঔষধ আপনার ছেলে ও পুত্রবধূকে খাইয়ে দিন, ইনশাআল্লাহ আপনার ছেলে খুব তাড়াতাড়ি বাবা হয়ে যাবে। প্রিয় দর্শক, আশার আঁচল কখনো হাত থেকে ছাড়া উচিত নয়। সেই বৃদ্ধাও তার ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ আল্লাহদের দিয়ে দোয়া করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে সময় পেরোতে পেরোতে তার ছেলের বিয়ের 11 বছর পার হয়ে গেল, কিন্তু সে সন্তানের পিতা হতে পারল না। সেই বৃদ্ধা খুব বিষণ্ণ ছিলেন, কারণ এখন তার বয়স তার সঙ্গ দিচ্ছিল না। সেখানকার লোকেরা যারা উল্টাপাল্টা কথা ভাবতো, তারা এই বৃদ্ধার কান ভার করতে শুরু করলো এবং বলতে লাগলো, তুমি তোমার পুত্রবধূকে বকাঝকা করছো না কেন? তুমি কেন কাঁদতে থাকো? দুঃখ কেন করো? তোমার তো একমাত্র আদরের ছেলে। তোমার ছেলের বিয়ে অন্য কোথাও দিয়ে দাও, আর দেখে নিও ওই নতুন পুত্রবধূর কাছ থেকে তুমি অবশ্যই নাতি পাবে। সেই বৃদ্ধা গ্রামবাসীদের কথা শুনে তার ছেলেকে বললেন, বেটা, আমি তোমায় দ্বিতীয় বিয়ে দিতে চাই। তোমার স্ত্রী তোমাকে কোনো সুখ দেয়নি, সে তো এক ফলহীন গাছ। আমি চাই যে আমি নিজের চোখে তোমার নাতিদের আমার উঠোনে খেলা করতে দেখতে পারি, কিন্তু তোর স্ত্রী তো আমার সেই স্বপ্ন পূর্ণ করতে পারছে না। এখন আমি কি করব? ছেলে বলল, না মা, এতে আমার স্ত্রীর কোনো দোষ নেই। এসব তো আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আপনি এই মহিলার উপর কিভাবে দোষারোপ করতে পারেন? সন্তান হওয়া বা না হওয়া তা তো আল্লাহর মর্জি। তখন বৃদ্ধা বললেন, বেটা, যদি তুমি দ্বিতীয় বিয়ের জন্য রাজি না হও, তবে আমি বর্তমান সময়ের সবচেয়ে বড় অলির কাছে যাব এবং তাকে দিয়ে দোয়া করাবো। আমি জানি আল্লাহওয়ালারা আমার কথা বুঝবেন। বর্তমান সময়ের বাগদাদের সবচেয়ে বড় ও বিখ্যাত অলি, আমি তার কাছেই চলে যাব। তিনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তিনি আমাকে হতাশ হতে দেবেন না। ছেলে মাকে অনেক বোঝালো, কিন্তু মা ছেলের কোনো কথা না শুনে বললেন, আমি সময়ের অলির কাছে যাচ্ছি, আমাকে এখন আটকিও না। সেখানকার যিনি অলি ছিলেন, তিনি সেই সময়ের সবচেয়ে পরিচিত আল্লাহ